সকাল 5:30টায় ঘুম থেকে উঠে ফুল তোলা দেখে বই পড়ে মুড়ি টুড়ি খেয়ে নিলাম। আর রেমো ওখানে সাপ নিয়ে খেলছে। বাবা চকোলেট দিল, চকোলেট খেয়ে তারপর পলিথিন ধরছে বাবা। কে মা শশা কেটে রেখেছিল, বাবা মা মুড়িতে শশা খেয়েছে, আমি এমনি শশা খেয়েছি। যাই হোক, মা খাইয়ে দিল। তারপর সেই যে আমের যেটা ছিল, মানে আইসক্রিম মতো করে রেখেছিলাম, ওটা একটা কৌটো ছিল, তো ভাবলাম ওটা একটু অন্যরকম কিছু করি। তো বাবা যেরকম বললো আমি সেরকম করলাম। ভাত খাওয়ার সময় খাওয়া হবে। তো বাবা তারপর ফিশারির দিকে গেছে, আমিও বাবার কাছে যাব। তো অল্প বাদাম ভাজা সেটা নিয়ে নিলাম আর জল বোতল পলিথিন নিয়ে বেরিয়ে পড়েছি। এই দিক দিয়ে যাবো অষ্টমঘরের কাছ দিয়ে। তো বিভিন্ন এভাবে রাস্তা পেরিয়ে উঁচু নিচু খাল বিল গাছ টাছ দেখে দেখে যাচ্ছি। আর অবশেষে পৌঁছেও গেলাম। এসে দেখি জেঠু এসছে। তো পলিথিন টলিথিনগুলো আমি গোছানো দেখছিলাম, দিয়ে তারপর মাঠে শাক তুলছি। বাবা বাঁশ পুঁতছে আর জেঠু সেখানে বসে আছে পলিথিনের নিচে। বেশি ঘাসে যেরকম গরু নাচে, আমার অবস্থা হয়েছে সেরকম। এখানটা ঘাসের মাঝে ছড়িয়ে ছিটি শাক অনেক জায়গায় আছে। তো শাক তুলতে তুলতে আমি এখানটা না সেখানটা ছুটিটি ওটা আছে লম্বা, হ্যাঁ কাটা, ওদিকে অনেক সরু, হ্যাঁ চলিছে। এবার দেখো এই জায়গাগুলো সব কলমি শাক ভর্তি, ঘাস আছে সোজা, তার মাঝেও ভর্তি। বাবা এই পলিথিনটায় তুলছিল, তারপর বাঁশ পুঁতেটে পুকুরে। ও কথার ভিডিও তো সবসময় বানাই, আজ ভাবলাম কিছু ভিডিও আঞ্চলিক কথা দিয়ে বানাই। দেখো গোটে কোন চালিছি যে শাক টেয়ালিছি, চেষ্টা করতে তো আর কোনো দোষ নেই। এই যে কচিয়া ডাংটা দিয়ে দাও তো, কত চেষ্টা করলি, তার মধ্যে মাত্র দুটো আসছে, বুঝলো, কয়েকটা ডাল আছে, কিন্তু ওদিকে এখনও আরও আছে বাড়িটি। এখন বুঝি যে বাবা কত কষ্ট করে এই পচা জলে নেমে ভালো দেখে লিয়া যায় তুলে, আর মা খালি বিরক্তি হয় আর বকাবকি করে, কষ্টটা আর বুঝিনি। সে কঞ্চা রেখে দিছি, এবারে একটা আবার বেশ বড় দেখা কঞ্চা লিছি, আসবে নাকি জানিনি, চেষ্টা করে দেখি। অনেক চেষ্টা করে পুরো ঘাটিয়া টেটে দিয়ে 3টে ডং তুলতে পারছি। এবার ওধারে যা দেখি ওপাশ দিয়ে হয় নাকি। দেখছো এপাশের ধারের মা আসছি কীরকম শাক কত হাই যে উপরেও উঠে আসছে। বড়ো কঞ্চাটাকে ভেঙে ছোটো করে দিছি, দেখি ওটা দিয়ে টেনে টেনে কিছু শাক তুলি। এই বাড়ি অনেকগুলো শাক হয়েছে, সেজন্য তুলছি, বেশ ভালো লাগছে। বাবা তখনও বাঁশ পুঁতছে পুকুরে একা। তোলা মোটামুটি শেষ। এই যে দেখো এইগুলো হয়েছে মোট কলমি শাক, আর শুশনি শাক একটু কম হয়েছে। যাই হোক, এবার বাড়ি ফিরবো, বাবার বোধহয় একটু দেরি হবে, তো আমি এগুলো বাবার ব্যাগে পুরে দেবো। হয়তো লোকজনের তো আবার বলা বলির অভাব নেই যে হায় কিরে মেঘা এত শাক লেগেছে, একটু কতদিন ধরে হবে। নিজেরা হয়তো আমাদের এখান থেকে চুরি করে এটা সেটা নিয়ে যাচ্ছে, সব কিছু শাক মাছ বাঁশ কত কি চুরি করে তার ঠিক নেই। ফল ডাল নারকেল টারকেল যা হয় বাড়ির গাছের জিনিস নিয়ে যাচ্ছে, তাও এরকম নিয়ে যেতে হবে। এই যে মোটামুটি এতটুকু শাক তুলতে পেরেছি, 2 রকমের এই যে আছে, আর এই পলিথিনটা বাবার। এই পলিথিনটায় বাবা শাক তুলছে, পরে আবার একটু তুলবে কটে, দেখা যাও কী হয়। পলিথিনটারও আমি পালিব। কিছু জিনিস নিয়ে আমি এবার বাড়ি ফিরি, বাবার দেরি হবে বললো আমাকে। ছোটবেলা যে ফলগুলো নিয়ে খেলতাম সেটার গাছ, কিন্তু আমার হাতে অনেক জিনিস আছে, নিয়ে যেতে পারবো না, তো নিয়ে যেতাম গাছটাকে সহ। বন জঙ্গল ভেঙে লিয়ে যাইতি, পলিথিন শামুক কঞ্চিয়া সব লিয়া, আর সে ফলগুলো ওটা করে লিছি, বেশি দিতে পারি। জানো তো মা শামুক ভেঙে দিয়েছিল, বাবা আজকে 2টা শামুক খুঁজে দিচ্ছি, কি মজা। এই জন্যই বাবা এত স্পেশাল। খেয়াল খুশি মনে আকাশ দেখতে দেখতে বাড়ির পথে যাচ্ছি। আর অবশেষে পাড়ার মধ্যে ঢুকে গিয়ে এই যে বাড়ি পৌঁছে গেছি। সমস্ত জিনিসপত্র রেখে দিলাম, ঘেমে পুরো একদম ভিজে একসা। ফ্যান চালিয়ে বসলাম, মা শরবত দিল। তারপরে যে সাবান টাবান নিয়ে রেখে এলাম, আর আমটামকে স্নান করেছি দেখি বাবা চলে এসেছে। 2 রকমের শাক দেখো, ফুল টুল দিয়ে দিলাম, বাবাও দিয়ে দিয়েছে। তারপর ঝটপট সবাই খেতে বসে পড়েছি। সেই আমির সেটা আছে না, সেটাও খেয়েছি। 2 বাটি হয়েছিল, মানে একদম ছোট্ট বাটি, 2 বাটি আর কি। একটা বাটি থেকে আমি আর বাবা কিছুটা কিছুটা খেয়েছি, মাও খেয়েছি, আর একটা বাটি মা পুরো খেয়েছে। মার এত ভালো লেগেছে। কিন্তু সসপ্যানে যে দাগ বসিয়ে দিয়েছি, তারপর বসে বসে দাগ তুললাম, বাবা জল দিল, খেয়ে নিলাম। তারপর এই শামুকটা দেখছিলাম, একটা তো আগে মনে হয় নষ্ট হয়ে গেছিলো, আর একটা আছে তো এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, মনে হয় নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো সেটা দেখে শুতে চলে গেলাম, একটু ছবি টবি তুলে বিকেলে রেমোকে মুড়ি দিলাম। বাগানের দিকে আসলি এই যে একটা নারকেল গুড়ি পেয়েছি, আর একটা কি জানো তো, আমি 2টা যে শামুক নিয়ে আসছিলি সকালে, বাবা ঘর আইসা দেখা কটে স্নান টান করা হইতে যে আরও কটা শামুক একটু তুলে রাখছিলো উপরের দিকে, মোটামুটি খানিকটা ছোটো আছে, যার সময় ভুলিছে। এটা আলাদাই ভালোবাসা। এটাই হচ্ছে সেই বাটি যেটার কথা বলছিলাম, মানে আমটা যে খাওয়া হয়েছে আর কি। যাই হোক,
ভাই দেখো একটা কথা কি জানো তো, অনেক কিছু ডিলিট করতে গিয়ে আজ আমার ফোন থেকে সকালে অনেক ছবি, ভিডিও, তারপর অনেকের মেসেজ-টেসেজ ছিল বোধহয় সব ডিলিট হয়ে গেছে। এবার তারা বোধহয় ভেবেছে যে আমি জিনিসগুলো পড়ে ফেলেছি, তো আমাকে বকাবকি করছে। কিন্তু আসল ব্যাপারটা তা নয়। ফোন যদি একসাথে সব ডিলিট করে দেয় আমি কি করবো বলো? তার জন্য এক্সট্রিমলি সরি। ওকে? কেল ফুল যে যার জায়গা মতো রেখে তারপর আবার আমি মাঠে গেছি শাক তুলতে। মূলত চাঁদটা দেখার জন্য গেছিলাম। আজকে একটা স্পেশাল চাঁদ দেখা যাবে। কিন্তু কই এরকম সূর্যাস্তের পর যে চাঁদ বেরোবে সেরকম কই লাগলো না। সাদা সাদা মতোই লাগলো। তাই মোটামুটি শাক-টাক তুলে নিয়ে একটু ছবি-টবি তুলতে ভিডিও-টিডিও করে বাড়ি এলাম। এই যে শাকটা এরকম, আর আকাশটা আজকে কিরকম সিঁদুরে, সিঁদুরে রং হয়েছে, ভালো লাগছে। তো যাই হোক সেরকম দেখতে, দেখতে রেমুকে মুড়ি দিয়ে সন্ধ্যে দিলাম। ধুনাটাও দিয়ে দিলাম, আজকে ধুনা দিতে হয়। তারপর বেরিয়ে দেখি রেমু এখানে চেয়ারে বসে আছে, তারপর ঘুমিয়ে গেল। তো সবাই মিলে সন্ধ্যাবেলা জামরুল খেয়ে নিলাম। জানো তো আজকের সন্ধ্যা দেওয়ার সময় আমি শাঁখ বাজিয়েছি, বলতে মনে ছিল না তাই এখন বলে দিলাম, হি হি। খেয়ালে, পুরা খেয়ালে। বাদাম ভাজা দিয়ে মুড়ি খেলাম আর চা খেলাম। তো যাই হোক দুটো বাদাম ভাজা শেষে বেঁচে গেছিলো, সেটা আমি এমনি ঢং করে খাচ্ছি। খেয়ালে। আমাদের খাওয়া দাওয়া ঝটপট সবাই মিলে করে নিলাম, ঘুগনি মুড়ি অবশ্য। আর মাকে বারবার বলে দিচ্ছি আজকে সকালের দিকে যেন 3:30টার সময় ডাকি। আর এই আদাটা যেন বাবা খুলে এনেছে, বাড়িতে আদা নেই বলে, যদিও বেশিরভাগ গাছ লাগিয়ে দিয়েছে। তো ভাবলাম যে রাতে আরেকবার চাঁদের সাথে ছবি তুলে নিই, যদিও এখন এমনি সাদা মতো চাঁদই আছে, আজ পূর্ণিমা যদিও। যাই হোক আমি খালি ভাবছি যে সকালে উঠে আদৌ কিছু দেখতে পাবো নাকি। তো ছবি টবি তুলে তারপরে একটু ভিডিও টিডিও করে ঘুমাতে চলে গেলাম। এমনিতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 3:35-এ, তবু মা 29-এর দিকে ডেকে দিল। যাই হোক তো আমি উঠে তারপর বাইরে গেলাম চাঁদ দেখতে, কিন্তু আমার ব্যাড লাগ জানো তো, চাঁদ দেখতে পাইনি। আসলে ওই একদম নিচের দিকে মনে হয় ঢলে গেছে, যেরকম সূর্য হয়। তো সেই জন্য আমাদের বাড়ি থেকে কিছু দেখা যায়নি। তারপর আর কি মনের থেকে ঘুমোতে চলে এলাম। চলো টাটা।